হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। দেখো, তোমাদের সামনে এএনএম জিএনএম এক্সাম আছে, সকলেই জানো আশা করি, এবং সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ বুস্ট আপ করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এএনএম জিএনএম স্পেশাল ক্লাসেস। আমার প্রত্যেকটা চ্যাপ্টার, ঠিক আছে, যেই ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো যদি দেখো যে সমস্ত টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা এসেছে এবং এই বছর কিন্তু আসতে পারে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই করিয়ে দেবো আগে, ঠিক আছে। সেহেতু প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা দেখো এবং এই নোটসগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, ঠিক আছে। তো আজকে যেই টপিকের উপর ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে তোমার হরমোন, ঠিক আছে। তোমরা সকলেই জানো, ক্লাস 10-এ তোমরা পড়েছো, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার তোমাদের ছিল। তো উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন থেকে প্রচুর প্রশ্ন আসে। তো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এবং আজকে প্রায় 110, ঠিক আছে, 110টা প্লাস কিন্তু তোমাদের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, 110টা প্লাস। এবং চেষ্টা করবো মাত্র 20 মিনিটে যেন 110টা প্রশ্ন আমরা যেন কমপ্লিট করতে পারি, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করছি আজকের ক্লাস। এবং এই মানে আজকের পর থেকে যাই আসুক এর মধ্যে থেকে কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু যদি হরমোন থেকে প্রশ্ন আসে, আর অবশ্যই কিন্তু আসবে, 2 থেকে 3টে আসবে হরমোন থেকে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি আসে এই চ্যাপ্টার থেকে, মানে যা তোমাদেরকে করাচ্ছি এর মধ্যে থেকে আসবে, বাইরে থেকে আসবে, ঠিক আছে। এর মধ্যে সমস্ত পিওকিউস টিওকিউস সব কিছু আছে, ঠিক আছে। এবং যারা রাজ্যের পরীক্ষা বিভিন্ন প্রিপারেশন ছিল তারা কিন্তু এটা দেখতে পারো, তার কারণ হরমোন থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। তার উদ্ভিদ হরমোন কমপ্লিট করার পর আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো, হরমোন শব্দটির প্রবর্তক কারা, ঠিক আছে, মানে কে হরমোন শব্দটি প্রবর্তন করেন, ঠিক আছে। সেটা হবে বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং, ঠিক আছে। বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং হরমোন করাটি কিন্তু প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি? সিক্রেটিন। কি হবে অ্যান্সার? সিক্রেটিন। প্রথম যে হরমোনটি আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে সিক্রেটিন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ফাইটো হরমোন কাকে বলা হয়? উদ্ভিদ হরমোনগুলিকে কি বলা হয়? উদ্ভিদ হরমোন, যে সমস্ত উদ্ভিদ হরমোনগুলো রয়েছে সেই উদ্ভিদ হরমোনগুলোকে কি বলা হয়? ফাইটো কিন্তু হরমোন বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জিব্বারেলিনের রাসায়নিক সংকেত মানে রাসায়নিক নাম কি? জিব্বারেলিন উদ্ভিদের একটা ইম্পর্টেন্ট একটা হরমোন। তো এটার রাসায়নিক সংকেত হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, মাথা রাখবে। জিব্বারেলিক অ্যাসিড হচ্ছে জিব্বারেলিনের রাসায়নিক নাম। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্য এর জন্য দায়ী? কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের মানে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে কোন হরমোনের জন্য? সেটা হচ্ছে তোমার অক্সিন, ঠিক আছে। অক্সিন হরমোনের জন্য কিন্তু উদ্ভিদের অগ্রমুকুল তার কিন্তু বৃদ্ধি লাভ হয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে কাইনিন, ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, এমসিপিএ এর ফুল ফর্ম কি? অনেক কিন্তু ফুল ফর্ম তোমাদের এক্সামে কিন্তু আসে, ঠিক আছে। ফুল ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে। এমসিপি এর ফুল নাম বা ফুল ফর্ম কি? মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তোমার এমসিপিএ এর ফুল ফর্ম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি টার্পেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জিব্বারেলিন। জিব্বারেলিন হচ্ছে টার্পেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। দেখো, নাইট্রোজেন বিহীন তো আছে, তার সাথে কিন্তু আম্লিক বলেছে, ঠিক আছে। ভালো করে প্রশ্নটাকে 2-3 বার পড়বে, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, দেখবে খুব সহজেই তোমরা পারবে। আর তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল করবে, ঠিক আছে। আর তোমরা সবাই জানো এমসিকিউ ভার্সন পরীক্ষা হয় এবং ওই মারে হয়, সেহেতু তোমাদেরকে ভালোভাবে দেখে শুনে পরীক্ষা কিন্তু দিতে হবে। আর লাইফ সায়েন্স থেকে তোমাদের 50টা মার্ক থাকছে, ঠিক আছে। 50টা মার্ক কিন্তু মুখের কথা না, তোমরা সকলে জানো। যারা মেয়ে আছো তাদের 65 প্লাস, এবং যারা ছেলে আছো তারা 80 প্লাস কিন্তু তোমরা টার্গেট নিয়ে কিন্তু তোমরা চলো। এটা না হলে কিন্তু তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারবে না। এবছর কিন্তু অনেকটা কিন্তু তোমার কম্পিটিশন কিন্তু বাড়তে চলেছে, তার কারণ সবাই কিন্তু এখন এনএম জিএনএম দিচ্ছে, ঠিক আছে। সঠিক উত্তর হবে জিব্বারেলিন। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে জিব্বারেলা ফুজিকোরয়, ঠিক আছে, জিব্বারেলা ফুজিকোরয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, একটি অ্যান্টি অক্সিনের নাম লেখো। সেটা হচ্ছে ট্রাই আয়োডা বেনজোইক অ্যাসিড। ট্রাই আয়োডা বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলো। 12 নম্বর প্রশ্ন, কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? যে বীজের যে তোমার সুপ্ত অবস্থা, কোন একটা বীজ সেটা যখন সেটা ভেঙে অঙ্কুরিত হয়, সেটার যে সুপ্ত অবস্থা ভঙ্গ করে কোন হরমোন? সঠিক উত্তর হবে জিব্বারেলিন হরমোন, ঠিক আছে। জিব্বারেলিন হরমোন কিন্তু তোমার যে একটা বীজের যে সুপ্ত অবস্থা থেকে কিন্তু অঙ্কুর বেরোতে কিন্তু সাহায্য করে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন হরমোন সাহায্য করে? ঠিক আছে, বংশগত খর্বতা মানে ছোট থেকে যারা ছোট থাকে সেটা রোধ করার জন্য কোন হরমোন কিন্তু সাহায্য করে? প্রশ্নটা এটা জিজ্ঞেস করছে। সঠিক উত্তর হবে জিব্বারেলিন হরমোন, ঠিক আছে। সঠিক উত্তর হবে জিব্বারেলিন হরমোন, ঠিক আছে।
হ্যাঁ, তো নেক্সট প্রশ্ন তোমার 14 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর হবে অক্সিন হরমোন। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজনকালে কাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে তোমার সাইটোকাইনিন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অক্সিনের রাসায়নিক সংকেত কি? এইভাবে পড়বে যে C10H9O2N। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক সংকেত অক্সিন হরমোনের। জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কি? এরকম আসে, হ্যাঁ, অপশন দিয়ে দেবে তোমাকে। C19H22O6। ঠিক আছে, এরকম করে মনে রাখতে হবে তোকে, এরকম করে মনে রাখতে পারো। CHO এরকম মনে রাখতে পারো, এটা সহজ হয়। ঠিক আছে, CHO মনে রাখলে দিয়ে মনে রাখবে CHO9226, এরকম করে মনে রাখবে, সবচেয়ে সহজ হবে। CHO9226 এরকম করে মনে রাখবে। আর এটা মনে রাখবে এরকম করে, CHON চন। ঠিক আছে, চন মনে রাখবে on092, দেখবে এমনি মনে থেকে যাবে। ঠিক আছে, C410, H4 9, O4 2, N4 মানে N এ তো কিছু থাকে না। ঠিক আছে, এরকম করে মনে রাখবে, সহজে মনে থাকবে, বা নিজের যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারে। সাইটোকাইনিন রাসায়নিক সংকেত হচ্ছে C10H9N5O। হেটেরোঅক্সিন কি? হেটেরোঅক্সিন হচ্ছে তোমার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে তোমার হেটেরোঅক্সিন বলা হয়। এটার তোমার হচ্ছে এইভাবে বলা হয় IDA। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটার ফুল ফর্ম অনেকবার জিজ্ঞেস করে যে আইডি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে তোমার হেটেরোঅক্সিন কিন্তু বলা হয়। কুড়ি প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যে দীর্ঘকরণ ঘটায়? সেটা হচ্ছে তোমার জিব্বারেলিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সঠিক উত্তর হবে অক্সিন হরমোন ট্রপিক চলন কিন্তু নিয়ন্ত্রণ করছে। 22 নম্বর, কৃষিক্ষেত্রে আগাছা দমন সাহায্য করে কোন কৃত্রিম হরমোন? সেটা হচ্ছে ডাইফ্লোরোডাইফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ডাইফ্লোরোডাইফিনাইল। ঠিক আছে, DDA। ঠিক আছে, এটার ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বীজপত্র এবং পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন? সেটা হচ্ছে তোমার জিব্বারেলিন হরমোন। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 23 নাম্বার কমপ্লিট হলো। নেক্সট 24 নাম্বার, উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর হবে কাইনিন হরমোন। 25 নাম্বার, কোন হরমোন প্রয়োগ করে দীর্ঘ বর্ষজীবী উদ্ভিদের প্রথম বছর ফুল ফোটানো হয়? সেটা হচ্ছে তোমার জিব্বারেলিন হরমোন। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়? সেটা হচ্ছে তোমার কাইনিন হরমোন। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? কাইনিন হরমোন। তোমরা যদি ভালো করে শোনো আমার বলাগুলো, দেখবে তোমাদের বেশি মনে থাকবে, তার কারণ আমাদের শুনে শুনে কিন্তু বেশি মনে থাকে নিজের পড়ার থেকে। ঠিক আছে, সেহেতু তোমরা প্রত্যেকদিন কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, অল্প সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, উদ্ভিদের অপরিণত ভঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়? সেটা হচ্ছে তোমার কৃত্রিম অক্সিন হরমোন কিন্তু ব্যবহার করা হয়। 29, অক্সিনের একটি কাজ কি? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে অক্সিনের একটি কাজ। ঠিক আছে, পার্থেনোকার্পি কাকে বলে? না, অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি, মানে বীজহীন ফল। ঠিক আছে, যে ফলে কিন্তু তোমার বীজহীন মানে বীজ থাকবে না, সেই পদ্ধতিটাকে বলা হয় পার্থেনোকার্পি। এটা অনেকবার কিন্তু আসে। ঠিক আছে, কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায় বা রোধ করে? সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট 32, একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে বলা হয় IDA ইন্ডোলিক অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে। নেক্সট 33, উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই মার্ক করবে, স্টার মার্ক করবে। সেটা হবে ফ্লোরিজেন। ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে, বারবার অনেকবার এসেছে, রিপিট। 34, একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। ইথিলিন। ঠিক আছে, ইথিলিন, যেটা কিন্তু ফল পাকাতে দেখবে, বিভিন্ন ফল অসময়ে দেখবে পাকা ফল বাজারে পাওয়া যায়, এগুলো তোমার ইথিলিন দিয়ে তোমার করা হয়। আবার অসময়ে দেখবে অনেক ফুল ফুটছে, যেটা যেই সময় গোলাপ ফোটার কথা না, সেই সময় কিন্তু গোলাপ ফুটছে, সেইগুলোতে তোমার ফ্লোরিজেন ব্যবহার করা হয়। সেই ফলগুলো পাকাতে ইথিলিন কিন্তু ব্যবহার করা। এরকম করে বিভিন্ন তোমার উদ্ভিদ হরমোন ব্যবহার করে কিন্তু ফল এবং ফুল কিন্তু পাকানো হয় এবং ফোটানো হয়। অক্সিজেনের আলোক অবলুপ্তি বলতে কি বোঝো? সেটা হচ্ছে আলোক প্রভাবে বা আলোর প্রভাবে অক্সিজেনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়, একে অক্সিজেনে তোমার আলোক অবলুপ্তি বলা হয়। এগুলো তোমার যে ডেসক্রিপটিভ থাকে, যে 2 মার্কসের যে প্রশ্নগুলো থাকে, এগুলোতে তোমার হেল্প করবে। একটা হচ্ছে 1 মার্কে থাকে, আর হচ্ছে 2 মার্কে থাকে। এই 2 মার্কের কিন্তু একটু ডিটেলসে পড়তে হয়, সেহেতু সব রকমই কিন্তু করা হয়েছে। ঠিক আছে। 36, একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, যে বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ঠিক আছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোলীয় পটাইলে পাওয়া যায় কোন হরমোন? সেটা হচ্ছে অক্সিন হরমোন। 38, একটি ঘটিত N2 ক্ষরীয় হরমোনের নাম লেখো। সেটা হচ্ছে তোমার সাইটোকাইনিন। GA3 এর সম্পূর্ণ নাম কি? GA3 এর সম্পূর্ণ নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। কি বললাম? GA3 এর সম্পূর্ণ নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? সেটা হচ্ছে তোমার জিব্বারেলিন। ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কি? সেটা হচ্ছে জিয়াটিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমাদের তোমার উদ্ভিদ হরমোন শেষ হলো এবং আমাদের প্রাণী হরমোন শুরু হচ্ছে। প্রাণী হরমোন থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আস্ক করেছে, এবং কিন্তু তোমাদের যে এক্সামটা আসছে সেটা কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আমাদের ক্লাস। এখানেও কিন্তু প্রায় 50টা প্লাস কিন্তু প্রশ্ন আসে।
টোটাল তোমাদের প্রায় 110টা কিন্তু তোমার প্রশ্ন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো এনাফ এক্সামের জন্য, হরমোন চ্যাপ্টার থেকে এনাফ এই প্রশ্নগুলো, ঠিক আছে। এর থেকে আর এক্সট্রা পড়া লাগবে না। প্রাণী দেহের রাসায়নিক সমন্বয়কারীকে সকলেই জানো, রাসায়নিক সমন্বয়কারী হচ্ছে হরমোন, ঠিক আছে। বিভিন্ন হরমোন রয়েছে। মানবদের একটা অন্ধকারা গ্রন্থির উদাহরণ দাও যেটি মস্তিষ্কে অবস্থিত, যেটা মাথাতে অবস্থিত, ঠিক আছে। অন্ধকারা গ্রন্থি বলেছে, তার সাথে বলেছে যেটি মস্তিষ্কে অবস্থিত, সেটা হচ্ছে পিটুইটারি, ঠিক আছে। পিটুইটারি প্রভুগ্রন্থি বলা হয়। পরীক্ষা আসতে পারে যে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, সঠিক উত্তর হবে পিটুইটারি গ্রন্থিকে, ঠিক আছে। নেক্সট, গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত, সেটা হচ্ছে তোমার থাইরয়েড। গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি, গ্রীবা বলতে এই যে গলা, ঠিক আছে, এখানে কোন অনাল গ্রন্থি অবস্থিত, সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড থেকে যে হরমোন খরিত হয় সেটাকে বলা হয় থাইরক্সিন, ঠিক আছে। থাইরক্সিন হরমোনের বেশি কারণে কিন্তু তোমার যে গয়টার গলগণ্ড এই রোগটা কিন্তু হয়। অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত, সেটা হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, ঠিক আছে, যেটা অগ্ন্যাশয়। এবং অগ্ন্যাশয় মনে রাখবে এটা হচ্ছে ডিওডিনামের দুই পাশে কিন্তু তোমার অবস্থিত, ঠিক আছে। আমাদের যে পেটের ডিওডিনামের দুপাশে কিন্তু অবস্থিত, এবং এই অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। এটা কিন্তু একদিকে তোমার অন্তঃকলা এবং বহিঃকলা দুটোই কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট, মানবদের একটি মিশ্র গ্রন্থির নাম লাগে, এই তো একটু আগেই বললাম, মিশ্র গ্রন্থির নাম হচ্ছে তোমার অগ্ন্যাশয়, মনে রাখবে এটা অনেকবার আসে। আয়োডিন কোন হরমোনের উপাদান, সেটা হচ্ছে তোমার থাইরক্সিন। আয়োডিন অভাবে গয়টার রোগ হয়, এটাও কিন্তু মাথায় রেখে দেবে। আয়োডিন অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়। কোন হরমোনের অভাবে বহুমূত্র, ঠিক আছে, বহুমূত্র মানে বারবার প্রস্রাব করা বা প্রস্রাব যাওয়া, সেটা হচ্ছে তোমার এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনের অভাবে তোমার বহুমূত্র রোগ কিন্তু হয়, যেটা তোমার ডায়াবেটিস যাদের রয়েছে, সুগার যেটাকে আমরা বলি, মধুমেহ, সেই সমস্ত পেশেন্টের তোমার এই যে এই রোগটা কিন্তু আমরা দেখতে পাই। তাদের কোন হরমোনের অভাব রয়েছে, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অনেক সময় কিন্তু ফুল ফর্মটা জিজ্ঞেস করে। আর 8 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়, একটু আগে বললাম, সেটা হচ্ছে তোমার মানে ইনসুলিন হরমোন, ঠিক আছে, ইনসুলিন হরমোন। নেক্সট হচ্ছে তোমার কোন হরমোনের অভাবে ক্রিয়েটিনিজম রোগ হয়, সেটা হচ্ছে তোমার থাইরক্সিন, যেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। কোন হরমোনের অভাবে বামত্ব রোগ হয়, বামত্ব মানে ছোট হওয়া, ঠিক আছে, উচ্চতা না বৃদ্ধি পাওয়া, মানে একদম দেখবে খাটো খাটো মানুষ, তাদের হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ। এই সোমাটোট্রপিক হরমোন যাদের বেশি ক্ষরণ হয় তাদের হাইটটা ঠিকঠাক হয়, আর যাদের কম ক্ষরণ হয় তাদের এই যে বামত্ব রোগ সেটা হয়। আর যদি অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে অতিকায়িত রোগ হয়। কি হয়, অতিকায়িত মানে বিশাল কিছু লম্বা, হ্যাঁ, একদম তাল গাছের মতো, ঠিক আছে। আমরা অনেক সময় বলি যে আরে তুই তো লঘা রে, তুই বিশাল লম্বা, ঠিক আছে, ওদিকে মাথা আটকে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে অতিরিক্ত ক্ষরণের ফলে, এসটিএইচ এর ফলে, ঠিক আছে। সোমাটোট্রপিক হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে অতিকায়িত রোগ হয়, এবং কম ক্ষরণের ফলে কি হয়, বামত্ব রোগ, অর্থাৎ খাটো খাটো যে সমস্ত ব্যক্তি, ছোট ব্যক্তি, তাদের এই রোগটা হয়, ঠিক আছে। কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়িত রোগ হয়, সেটা হচ্ছে এসটিএইচ। একটু আগে বললাম অতিকায়িত রোগ, আমি বলেই দিয়েছি, আমি ওর জন্য আলোচনা করে দিয়েছি কিছু কিছু যেগুলো মেন পয়েন্ট, এমনি তো তোমাদের করিয়ে দিচ্ছি, তার সাথে আলোচনা করে দেওয়ার একটাই কারণ, যেন তোমাদের এরকম ভাবে ঘুরিয়া প্রশ্ন আসলেও তোমরা করতে পারো। পরীক্ষায় আসে এসটিএইচ এর ফুল ফর্ম কি, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন বারবার পড়ে, এগুলো কিন্তু হরমোনের ফুল ফর্ম কিন্তু বারবার আসে, মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগণ্ড রোগ হয়, বারবার বললাম, 3-4 বার বললাম, থাইরক্সিন হরমোনের, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনটা কিন্তু খরিত হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি হরমোনের নাম করে যা অ্যাড্রিনালিন গ্রন্থিকে উদ্দীপিত করে, সেটা হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ এর ফুল ফর্ম আসে পরীক্ষায়, ঠিক আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা একটা ট্রপিক হরমোনের উদাহরণ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, সেটা হচ্ছে টিএসএইচ, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বললাম, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটার ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ, মনে রাখবে, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। একটি পুং হরমোন, ঠিক আছে, একটি পুং যৌন হরমোন নাম, মানে আমাদের পুরুষদের দেহে যে হরমোনটি পাওয়া যায়, যেটাকে আমরা সেক্স হরমোন নাম কিন্তু চিনি, ঠিক আছে, সেক্স হরমোন, এটা হচ্ছে তোমার টেস্টোস্টেরন, ঠিক আছে। এবং স্ত্রীর দেহে যেটা থাকে সেটা হচ্ছে এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন। স্ত্রীর দেহে যে সেক্স হরমোনটা পাওয়া যায় সেটা হচ্ছে এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, ঠিক আছে। এই হরমোনের ফলে কিন্তু আমাদের যে যৌন চাহিদা সৃষ্টি হয়, বা আমাদের যে তোমার ছেলেদের গোপ দাড়ি গোপ গজায়, শরীর অনেকটা স্বাস্থ্যবান হয়, ঠিক আছে। সমস্ত যে তোমার যে অভ্যন্তরীণ যে গঠন চেঞ্জ হয়, এগুলো হচ্ছে টেস্টোস্টেরনের ফলে, এবং মেয়েদের যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ফলে কিন্তু বিভিন্ন তোমার যে বাহ্যিক যে পরিবর্তন বা অভ্যন্তর কিন্তু পরিবর্তন কিন্তু দেখা যায়, ঠিক আছে। আইসিএসএইচ এর ফুল ফর্ম অনেকবার আক্স করে, সেটা হচ্ছে ইন্টার সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু একদম মুখস্থ রেখে যেতে হবে, ঠিক আছে। এলএইচ লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন, এলএইচ হরমোন। এলটিএইচ লিউটোট্রপিক হরমোন, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু তোমার কি হয়, ডায়াবেটিস রোগ হয় বা মধুমেহ রোগ হয়, যেটাকে আমরা সুগার বলে না, সুগার বেড়ে গেছে, এই যে রক্তে যখন গ্লুকোজ বা মিষ্টির পরিমাণটা বেড়ে যায়, এই গ্লুকোজে কি থাকে,
গ্লুকোজের মিষ্টির পরিমাণটা বেশি থাকে, ফলে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে রক্ত মিষ্টি হয়ে যায়, ফলে কিন্তু এই যে তোমার রোগটা হয় যেটাকে আমরা ডায়াবেটিস নামে চিনি, বা বাংলাতে বলা হয় মধুমেহ, আর এমনি বলা হয় সুগার। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়? আমরা যখন কোনো ভয় পাই, ঠিক আছে, তখন কিন্তু এই ভয়, দুঃখ, কান্না, ঠিক আছে, বিভিন্ন ইমোশনাল ফলে কিন্তু এই অ্যাড্রিনালিন তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন করিত হয়। এই হরমোন কিন্তু আমাদের হৃদগতি কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয়? বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার থাইরক্সিন। আমি এক্সট্রা কিছু কিছু ডিটেলস দিয়েছি, সেগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। কোন হরমোনের বিএমআর বাড়িয়ে দেয়? সেটা হচ্ছে তোমার বেসাল মেটাবলিক রেট। অনেক সময় বিএমআর এর ফুল ফর্ম আস্ক করে, সেটা হচ্ছে তোমার থাইরক্সিন হরমোন। 23 নম্বর প্রশ্ন, ইনসুলিনের বিপরীত হরমোনের নাম কি? সেটা হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে, ইনসুলিনের বিপরীত হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন, এটা মাথা রাখবে। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোনের নাম হচ্ছে নন অ্যাড্রিনালিন হরমোন, নন অ্যাড্রিনালিন হরমোন। কোন গ্রন্থি থেকে করিত হয় অ্যাড্রিনালিন হরমোনটা? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, মাথা রাখবে। পিটুইটারি গ্রন্থির ওজন কত? যেটা আমাদের মস্তিষ্কে থাকে, ঠিক আছে, মস্তিষ্কের একদম মানে একদম মধ্যভাগে, সেটা হচ্ছে 0.5 গ্রাম। ঠিক আছে, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির কিন্তু উদাহরণ। ঠিক আছে, দুগ্ধকরণে কোন হরমোন সাহায্য করে? সেটা হচ্ছে প্রোল্যাকটিন। ঠিক আছে, স্ত্রী দেহের দুগ্ধকরণে কোন হরমোন সাহায্য করে? সেটা হচ্ছে প্রোল্যাকটিন। এই হরমোনের ফলে তোমার দুগ্ধকরণ হয়। নেক্সট 27 নম্বর প্রশ্ন, দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম লেখো। সেটা হচ্ছে একটা হচ্ছে এস্ট্রোজেন, আর হচ্ছে প্রোজেস্টেরন। স্টেরয়েড যেটা বললাম সেক্স হরমোন, স্ত্রীদের দেখা যায়, একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, পৌষ্টিক নালী থেকে নিঃসৃত হয় আরো কয়েকটি হরমোনের নাম। পৌষ্টিক নালী মানে যেগুলো তোমার যে আমাদের যে সমস্ত নালীতে তোমার যে খাদ্যের পরিপাক হওয়া, পাক হওয়া, ঠিক আছে, খাদ্যের আত্তীকরণ হওয়া, বহিষ্করণ হওয়া, ঠিক আছে, সেগুলো থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলোর নাম বলছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, ঠিক আছে, প্র্যানকিওজাইমিন, তারপরে কোলেস্টিওকাইনিন। ঠিক আছে, এগুলো হচ্ছে তার উদাহরণ। নেক্সট, পিটুইটারি ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম লেখো। পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম হচ্ছে প্যারাথাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, মেডোলা বা মেডালা। ঠিক আছে, পিটুইটারির অপর নাম কি? পিটুইটারির অপর নাম হচ্ছে হাইপোফাইসিস। এগুলো কিন্তু মাথা রাখবে। ঠিক আছে, বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কি? সেটা হচ্ছে রেনিন আর হচ্ছে এরিথ্রোপয়েটিন। নেক্সট প্রশ্ন, টিটেনি রোগ হয় কেন? মানে কেন হয়? সেটা হচ্ছে রক্তের প্যারাথ হরমোনের পরিমাণ কমে গেলে টিটেনি রোগ হয়। HRF এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় এবং শুক্রাশয় ক্ষরণ নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে তোমার গোনাডোট্রপিক হরমোন, GTH, গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, যেটা তোমার ডিম্বাশয় এবং শুক্রাশয়ের তোমার ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এই যে GTH হরমোন। ঠিক আছে, লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গান কি? সেটা হচ্ছে হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ কিন্তু বলা হয়। আমাদের দেহে যে জীবনের সমন্বয় ঘটে, সেটা তোমার সমন্বয় ঘটানোর পেছনে এই হরমোনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, পিটুইটারি কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? পিটুইটারি, সেটা একটা হচ্ছে STH আর একটা হচ্ছে GH মানে হচ্ছে তোমার কি বললাম, গোনাডোট্রপিক হরমোন, আর STH মানে সোমাটোট্রপিক হরমোন। বারবার বলছি যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, আবার এই GH কে বলা হয় গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন। কেন বলা হয়? STH এর অপর নাম যদি পরীক্ষা আসে যে STH এর অপর নাম কি, তখন হবে কি? STH এর অপর নাম হচ্ছে গ্রোথ হরমোন বা GH। ঠিক আছে, গ্রোথ হরমোন, এটা কিন্তু STH এর, মানে যেহেতু STH মানে সোমাটোট্রপিক হরমোন, ফলে গ্রোথ তোমার বৃদ্ধি এবং মানে উচ্চতা বৃদ্ধি পাবে না কমবে সেটা নিয়ন্ত্রিত হয়, সেহেতু এটাকে বলে গ্রোথ হরমোন। নেক্সট প্রশ্ন, কি রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত? সেটা হচ্ছে তোমার গ্রন্থমীয় আবরণী কলা দিয়ে তোমার অগ্র পিটুইটারি কিন্তু গঠিত। 39, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? ডায়াবেটিক। ঠিক আছে, মানে তোমার যে ডায়াবেটিসের অ্যান্টি, সেটা হচ্ছে তোমার ইনসুলিন। ঠিক আছে, ইস্ট্রোজেনের ক্ষরণের উৎস কি? ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়? সেটা হচ্ছে ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে তোমার ইস্ট্রোজেন খরিত হয়। ঠিক আছে, এটা একটা সেক্স হরমোনের উদাহরণ। প্রজেস্টেরন হরমোন ক্ষরণের উৎস হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম, এটা একটা অ্যানাদার সেক্স হরমোন। ঠিক আছে, 42, দেহের সর্বত্র পাওয়া যায়, মানে দেহের সব জায়গায় পাওয়া যায় এমন একটা হরমোনের নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, অগ্নাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। নিচের কোনটি অগ্নাশয় ছাড়া নিচের কোনটি মিশ্র গ্রন্থি? এরকম করে কিন্তু দেবে। এটা হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে, শুক্রাশয় পুরুষের দেহে থাকে, যেখান থেকে তোমার টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু খরিত হয়, এবং স্ত্রীর দেহে তোমার হচ্ছে ডিম্বাশয়, যেখান থেকে তোমার এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন খরিত হয়। ট্রপিক হরমোন কাকে বলে পরীক্ষায় আসে? এগুলো তোমার ডেসক্রিপটিভের পার্টে কিন্তু আসবে। যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে
হরমোন নিঃসরণ করে, অন্য কোনো অন্তঃকরা গ্রন্থিকে হরমোন নিঃসরণে সাহায্য করে। যেমন তোমার হচ্ছে জিটিএইচ, ঠিক আছে, এসটিএইচ, সোমাটোট্রপিক, দেখো এই যে টি এ ট্রপিক লেখা আছে, যেখানে ট্রপিক কথাটা আসবে সেটা কিন্তু তোমার ট্রপিক হরমোনের উদাহরণ, ঠিক আছে, মাথায় রাখবে। তারপরে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কাকে বলা? যে হরমোন উৎসস্থলে ক্রিয়া করে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানেই কাজ করছে, সেটাকে আমরা বলি লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বৃক্কের উপরে, ঠিক আছে, বৃক্কের উপর তোমার অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়, একটু আগে বললাম। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কি বলা হয়? মাস্টার, GLAND, মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভুগ্রন্থি কেন বলা হয়? পরীক্ষা আসে। পিটুইটারি গ্রন্থির নিঃসৃত হরমোনগুলি কি করে না, দেহের তোমার অন্যান্য অন্যান্য গ্রন্থির ক্ষরণে মানে নিয়ন্ত্রণ করে। যেখান থেকে অন্যান্য যে সমস্ত অন্যান্য গ্রন্থি আছে, মানে তোমার অন্তঃকরা গ্রন্থি আছে, সেগুলোকে তোমার নিয়ন্ত্রণ করে, মানে সেগুলোর যে তোমার নিঃসৃত হওয়াটাকে নিয়ন্ত্রণ করে, তার জন্য তাকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, কারণ অগ্নাশয় তোমার সনাল এবং অনাল উভয় রকম রয়েছে, অন্তঃকরা বহিঃকরা দুটোই রয়েছে বলে সমন্বয় করতে বলে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। আবার এখানে কিন্তু অগ্নাশয় বাদে কোনো একটা যদি মিশ্র গ্রন্থি উদাহরণ, তাহলে হবে শুক্রাশয়। MSH এর ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রেখে দেবে, হ্যাঁ, ফুল ফর্ম গুলো। গোনাড কি না, পুরুষের যে শুক্রাশয় এবং স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে কি বলা হয়? গোনাড বলা হয়। পুরুষের শুক্রাশয় এবং স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে কিন্তু গোনাড বলা হচ্ছে। এ কারণে আমার প্রশ্ন, কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সহায়তা করে? সেটা হচ্ছে ইনসুলিন। একটা প্রশ্ন কিন্তু বাদ যাবে না, যতগুলো করলাম এর মধ্যেই আসবে, হরমোন থেকে প্রশ্ন আসলে এর মধ্যেই আসবে। আর তোমাদেরকে সিওরিটিতে বলছি হরমোন থেকে প্রশ্ন আসবেই, এই টপিকটা কিন্তু ভালোভাবেই কিন্তু তোমাদের করে যেতে হবে, ঠিক আছে। কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে? ঠিক আছে, সেটা হচ্ছে তোমার গ্লুকাগন। 53, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মানুষের মস্তিষ্কের মূল দেশে, একদম মধ্যভাগে, স্পেনয়েড অস্থির শিলা টার্সিকা প্রকোষ্ঠে কিন্তু এই যে পিটুইটারি হরমোন কিন্তু তোমাদের অবস্থিত, ঠিক আছে। তো আমাদের এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে প্রায় 100+, ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইনের ফরম্যাটে তোমাদের দিয়ে দিলাম, যেন তোমরা ভালোভাবে তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে। এবং যারা এই নোটসটা পেতে চাইছো তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই ফ্রি নোটসগুলো পেয়ে যাবে। এবং যারা NM/GNM এর মক টেস্ট দিতে চাইছো, ফুল মক টেস্ট, ঠিক আছে, 12টা মক টেস্ট পাবে মাত্র 50 টাকাতে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর মক টেস্ট না দিলে কিন্তু তোমরা কখনোই পরীক্ষা পাস করতে পারবে না। তার পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, কি কি ধাঁচের প্রশ্ন আসতে পারে এইবার, সেগুলো জানার জন্য অবশ্যই কিন্তু মক টেস্ট দিতে হবে। একদম সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের PDF রয়েছে, তোমরা যারা চাও তো সেই গ্রুপ রয়েছে, তোমরা অনেকেই ছেলেমেয়েরা তারা মক টেস্ট দিচ্ছে, ওই মার তোমাদের আমাদের তরফ থেকে প্রোভাইড করানো হবে। তোমরা কিন্তু পরীক্ষার আগে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করে নিতে পারো অল্প সময়ের মধ্যে। এবং তার সাথে মক টেস্টের সাথে কিন্তু আমরা এক্সট্রা নোটস ইউটিউবে করানো এবং আমাদের পেইড কোর্সের যে নোটসগুলো রয়েছে আমাদের ব্যাচের, সেই নোটসগুলো কিছু কিছু নোটস আমরা তোমার লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স কিন্তু দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের কোন টপিকের উপর ক্লাসে অবশ্যই জানিও, ঠিক আছে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। NM/GNM এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এখন রেগুলার কিন্তু দিনে 2টো করে ক্লাস আসছে তোমাদের জন্য, ঠিক আছে। ক্লাসেসগুলো ভালো করে করো। তাছাড়া যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও, আমাদের চ্যানেল তোমাদের জন্য কিন্তু সাফিসিয়েন্ট সমস্ত চাকরি বাকরির খবর আগে পাওয়ার জন্য, ঠিক আছে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।